আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দ, ফায়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون صدق الله العلي العظيم। সম্মানিত দিনদরদি মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অগণিত অসংখ্য হামদ, প্রশংসা এবং গুণ কীর্তন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনের মতো মহান কিতাবকে আমাদের হেদায়েতের জন্য নাজিল করেছেন। এই কিতাবকে যদি আমরা সঠিক অর্থে মেনে চলি, আমল করি, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমাদের কল্যাণ অনিবার্য হয়ে যাবে। আর যদি এই কিতাবকে আমরা যদি অবজ্ঞা করি, এই কিতাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করি, তাহলে দুনিয়াও যেমন আমাদের বরবাদ হবে, আখিরাত আরও বড় বরবাদ হবে। এই কিতাবের প্রতিটি কথা, প্রতিটি নসিহা, প্রতিটি বিধানবলী মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। বিধানবলী যেগুলো দিয়েছেন সেটি দুই প্রকারের বিধান দিয়েছেন। কিছু বিধান দিয়েছেন করণীয়, যেগুলোকে ফরজ বলা হয়, আর কিছু বিধান দিয়েছেন যেগুলো বর্জনীয়, যেগুলোকে হারাম, মাকরুহ ইত্যাদি বলা হয়। আমরা যদি করণীয় কাজগুলো করি, বর্জনীয় কাজগুলো ছেড়ে দেই, আর যে সমস্ত নসিহাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, কিছু নসিহত করেছেন যেই নসিহতগুলো মানলে আমরা শয়তানের প্রবঞ্চনার থেকে, শয়তানের ধোঁকার থেকে, ওয়াসওয়াসার থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারব। কিছু নসিহত করেছেন যেগুলো দুশমনদের অনিষ্ট থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব। কিছু নসিহত এরূপে করেছেন ইবাদত বন্দেগীতে আমাদের উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ সৃষ্টি হবে। কিছু নসিহত এরূপে করেছেন যে গুনার প্রতি, অপকর্মের প্রতি, পাপের প্রতি অটোমেটিক অন্তরের ভিতর ঘৃণা জন্ম নেবে। কিছু নসিহত এভাবে করেছেন যেন আমরা দুনিয়ার জিন্দেগিতে একজন আর একজনের কল্যাণকামী হতে পারি। এক কথায় হলো, সবগুলো বিধান, সবগুলো নসিহত আমাদেরই কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। এই হেতু দুশমনদের শত্রুতার থেকে বাঁচার জন্য, অকল্যাণ থেকে বাঁচার জন্য, অনিষ্ট থেকে বাঁচার জন্য যে সতর্ক বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জারি করেছেন, সেই সতর্ক বাণী যদি আমরা মেনে চলতাম, তাহলে দুশমনরা আমাদের কিছুই করতে পারত না। এই দুশমন দুই ধরনের। এক ধরনের দুশমন প্রকাশ্যে দুশমনি করে, যাদেরকে কাফের বলে, অবিশ্বাসী বলে বর্ণনা করা হয়েছে। আর এক ধরনের দুশমন যারা মৌখিকভাবে ইসলামের স্বীকৃতি দান শুধু করেই নয়, মুসলমানদের সঙ্গে ওঠা বসা করে,
মুসলমানদের সঙ্গে ইবাদত বন্দেগীতেও অংশগ্রহণ করে, আচার অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে, কিন্তু ভিতরে ভিতরে তারা অন্তর্নিহিতভাবে ইসলামকে ঘৃণা করে, মুসলমানদেরকে অপছন্দ করে এবং মুসলমানদের ক্ষতি সাধন করার জন্য যত ধরনের পন্থা আছে সব পন্থাগুলো তারা অবলম্বন করে। এদেরকে বলা হয় হলো মুনাফিক। এই মুনাফিকদের ক্ষতি কাফেরদের চেয়ে অনেক বেশি, এই জন্য মুনাফিকদের শাস্তিও কাফেরদের চেয়ে বেশি। সূরাতুল বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13টি আয়াত মুনাফিকদের সম্পর্কে নাজিল করেছেন। এর মাঝে যে সমস্ত মুনাফিকিনরা যারা মুসলমানদের সব কিছু জানে, মুসলমানদের ধর্ম যে সত্য, মুসলমানদের যে শেষ বিজয় হবে, এগুলো সব জানে, জানার পরেও দুনিয়ার হীন স্বার্থের কারণে তারা এই ধর্মকে মন দিয়ে মেনে নিতে পারে না। অর্থাৎ হলো তারা হিদায়েতের পরিবর্তে কুফরি গ্রহণ করেছে। এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসার সঙ্গে তুলনা করেছেন। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, তারা হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে, পথভ্রষ্টতাকে তারা খরিদ করেছে। একজন মানুষ, একজন ব্যবসায়ী ভালো জিনিস দিয়ে যদি খারাপ জিনিস খরিদ করে, স্বর্ণ দিয়ে ছাই কিনে নিয়ে আসলো, তাহলে এই ব্যবসায়ী কি লাভবান হলো? ক্ষতিগ্রস্ত হলো। বেশি মাল দিয়ে অল্প মাল কিনে নিয়ে আসছে, তাহলে সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেন, ফামা রবিহাত তিজারাতুহুম, তাদের এই ব্যবসায় তারা লাভবান হতে পারেনি। হেদায়েতের মতো মূল্যবান সামগ্রী তারা বিক্রি করেছে কিসের দ্বারা? গোমরাহির দ্বারা, পথভ্রষ্টতার দ্বারা। যেমন স্বর্ণ বিক্রি করল ছাইয়ের বিনিময়ে, এই ছাই দিয়ে কি করবে সে? ডায়মন্ড বিক্রি করলো কাদার বিনিময়ে, সে এই ব্যবসাতে লাভবান হতে পারল না। এরাও তেমনিভাবে লাভবান হতে পারল না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের দুটি শ্রেণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। 17 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4 আয়াতে মুনাফিকদের দুটি উদাহরণ বর্ণনা করেছেন। মুনাফিকদের এই উদাহরণ বুঝতে গিয়ে মুনাফিকদের 2 ধরনের চরিত্র ছিল, সেই জিনিসটা আমাদের জেনে নেওয়া দরকার। মুনাফিকরা 2 ধরনের ছিল। প্রথম শ্রেণীর মুনাফিক যারা ছিল, যারা সম্পূর্ণরূপে কুফরিতে নিমগ্ন ছিল, তারা কোশ্চিনকালেও ইসলাম গ্রহণ করেনি, অন্তর দিয়ে ইসলামের দিকে আকৃষ্টও হয়নি। ইসলাম সত্য ধর্ম এটা তারা বিশ্বাসও করে নাই। কুফরির অন্ধকারেই তারা হলো নিমজ্জিত ছিল। এত কিছু করার পরেও মুসলমানদের কাছ থেকে পার্থিব দুনিয়াবী স্বার্থের কারণে তারা মুখে ঈমানের কথা প্রকাশ করত, অন্তরে অন্তরে 100% তারা হলো কুফরি। কুফরির সাগরে তারা হাবুডুবু খাচ্ছে, কখনোই মুসলমান হওয়ার চিন্তাও করে নাই। কিন্তু দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য তারা হলো বাহ্যিক দৃষ্টিতে নিজেদের ঈমানের দাবি পেশ করেছে। তাহলে পার্থিব স্বার্থটা কি? যদি মুসলমানদের কাতারে থাকা যায়,
যেভাবে মুসলমানরা একের পর এক যুদ্ধে বিজয়ী হচ্ছিল, সেই বিজয়ী সৈনিকদের সঙ্গে অংশগ্রহণ করলে গনিমতের মালের বন্টন পাওয়া যাবে। আর নিজেদের ইমানের দাবিদার হলে আরো ফায়দা কি, যদি দরিদ্র হয়ে থাকে তাহলে জাকাতের অংশ পাওয়া যাবে, সাদাকাতুল ফিতরের অংশ পাওয়া যাবে, কোরবানির সময় কোরবানির পশুর গোশতও পাওয়া যাবে। আরো কি, আরো ফায়দা হলো তাদের, এর চেয়ে আরেকটি বড় ফায়দা, নিজেদের জান মাল তারা নিজেদের ধারণা অনুযায়ী নিরাপদ রাখতে পারবে। বাহ্যিক দৃষ্টিতে তাদের এই ফায়দাটা হবে। এই পার্থিব ফায়দার কারণে, স্বার্থের কারণে তারা মৌখিকভাবে ঈমান প্রকাশ করেছে, কিন্তু অন্তরের ভিতর কুফরি একদম জমাট বেঁধে আছে। এটা হলো এক শ্রেণীর মুনাফিক। দ্বিতীয় শ্রেণীর মুনাফিক ছিল যারা নাকি ইসলামের সত্যতা, ইসলামের বিজয়, ইসলামের ন্যায় ইনসাফ, ইসলামের নবীর সততা, ইসলামের ধর্মের মূল মন্ত্র কোরআনের সত্যতা, এগুলো দেখে কখনো কখনো প্রভাবিত হয়ে যেত। প্রভাবিত হয়ে তারা খাঁটি দিলে ঈমান গ্রহণ করার সংকল্প করত যে না, ইসলাম তো সত্য ধর্ম, ইসলামের বিজয় একের পর এক হয়ে যাচ্ছে, এদেরকে তো পরাজিত করা যায় না। এই নবীর আখলাক এতটাই সুন্দর, পৃথিবীর কোনো মানুষের আখলাক এত ভালো হতে পারে না। এই কোরআনের মোকাবেলা করার মতো দুনিয়ার কোনো সাহিত্য নেই। মুসলমানদের আখলাক দেখত, দেখে তারা প্রভাবিত হয়ে যেত। প্রভাবিত হয়ে তারা ইসলাম গ্রহণ করার জন্য সংকল্প করত, ইসলাম গ্রহণ করার ইচ্ছা পোষণ করত। কিন্তু তাহলে করে নেই কেন ইসলাম গ্রহণ? দুনিয়ার লোভ, লালসা, হীন স্বার্থ তাদের ঈমানের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করত। এই দুনিয়ার উদ্দেশ্য তাদের এই ইচ্ছে থেকে বিরত রাখত। দুনিয়ার স্বার্থের কারণে তারা খাঁটি অর্থে মুসলমান হতে পারে নাই, ঈমান গ্রহণ করতে পারে নাই। এই দুই শ্রেণীর মুনাফিকদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি আলাদা আলাদা দৃষ্টান্ত দিচ্ছেন। প্রথম শ্রেণীর মুনাফিক তারা কারা? আপনারা একটু বলেন, ভুলে গেছেন এত তাড়াতাড়ি। প্রথম শ্রেণীর মুনাফিক ছিল যারা অন্তরে কুফরি লুকাইতে রাখত, কুফরিতে তারা হলো নিমগ্ন ছিল সম্পূর্ণরূপে। ঈমানের দাবি প্রকাশ করত দুনিয়ার স্বার্থের কারণে, দুনিয়ার স্বার্থ ছাড়া আর কিচ্ছু ছিল না। এই শ্রেণীর মুনাফিকদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দৃষ্টান্ত দিচ্ছেন। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম। তাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো, কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, যে কোনো অন্ধকারচ্ছন্ন জায়গায় আগুন প্রজ্বালিত করলো, আগুন জ্বালালো। আগুন যখন অন্ধকারের ভিতর আগুন জ্বালানো হলো, ফালাম্মা আযাআত মা হাওলাহু, স্বভাবতই আগুনের দ্বারা এর আশেপাশে আলোকিত হয়ে যাবে। আগুন যখন জ্বালানো হলো, বাতি যখন জ্বালাবেন, বাতির দ্বারা তো আশেপাশে অন্ধকার দূরভূত হয়ে সেখানে আশেপাশটা আলোকিত হয়ে যাবে।
তাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির ন্যায় যে আগুন জ্বালালো, আগুন জ্বালালের পরে এই আগুনের দ্বারা চারিপাশটা আলোকিত হয়ে গেল। এই অবস্থায় যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আগুনকে নিভিয়ে দিলেন, ছিনিয়ে নিলেন, অর্থাৎ হলো নিভিয়ে দিলেন। আগুনটা নিভিয়ে দেওয়ার পরে তাদের অবস্থা কি হলো? ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। দেখেন, এমনি অন্ধকারের মাঝে যদি থাকা যায়, এরপরেও কিন্তু আফসা আফসা হলেও একটু কিছু দেখা যায়। হঠাৎ করে আপনি আলোর থেকে অন্ধকারে যাবেন, দেখবেন যে আর কিচ্ছু দেখবেন না, কিছু দেখা যায় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আগুনটা নিভিয়ে দিয়েছে, যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, তাদেরকে এমন ঘনকুঞ্জ অন্ধকারের ভিতরে ছেড়ে দিল, লা ইউবসিরুন, যে তারা আর কিছুই দেখতে পায় না। আগে যতটুকু দেখা গেছে, আলোর পরে অন্ধকারে যেমন দেখা যায় না, এখনো তারা আর কিছু দেখতে পায় না। এই ব্যক্তির সঙ্গে এদেরকে তুলনা করলেন। এই তুলনা কেমনে সামঞ্জস্য হলো? যে তাদের অন্তরে, প্রত্যেকটি মানুষের অন্তরে ইমানের নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে সৃষ্টি করেছেন। ফিরআউনের অন্তরেও কিন্তু ইমানের নূর দিয়েই সৃষ্টি করেছিলেন। আবু জেহেলের অন্তরেও ইমানের নূর ছিল, কিন্তু তাদের দুষ্টামির কারণে, অহমিকার কারণে, দুরাচারী হওয়ার কারণে তাদের সেই নূরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরতরে নিভিয়ে দিয়েছেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনে যা কিছু আছে, বাহ্যিক দৃষ্টিতে তাদেরকে যেমন নাকি আলোর পথ দেখান, অনুরূপভাবে অন্তর্নিহিতভাবে তাদেরকে আখিরাতের পথ আল্লাহই দেখেন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য আল্লাহ অভিভাবক, ঈমানদারদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লোজ ফ্রেন্ড। ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, তাদেরকে কুফরির অন্ধকার থেকে হেদায়েতের আলোর দিকে তিনি বের করে নিয়ে আসেন। এই হেদায়েত সম্পূর্ণ আল্লাহর হাতে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অবিশ্বাসী, আউলিয়াউহুমুত তাগুত, তাদের অন্তরঙ্গ বন্ধু হলো তাদের দেবতা, তাদের মূর্তি, তাদের বিভিন্ন মানব তৈরি মতবাদ। ইউখরিজুহুম মিনান নূরি ইলায-যুলুমাত, তাদেরকে জন্মগতভাবে যে ঈমান গ্রহণ করার যোগ্যতা দেওয়া হয়েছিল, সেটিকে এখানে নূরের সঙ্গে, আলোর সঙ্গে তুলনা করা হয়েছে। ইউখরিজুহুম মিনান নূরি ইলায-যুলুমাত, তাদের সেই নূর থেকে, আলোর থেকে অন্ধকারের দিকে বের করে নিয়ে আসে এই তাগুতরা। এই জন্য ঈমান এটি হলো একটি নূরের মতো, আলোর মতো। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিতে চান, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তার বক্ষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত করে দেন, তার অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকিত করে দেন। অন্তর যখন আলোকিত হয়ে গেছে, বক্ষ, ব্রড মাইন্ড যেটাকে বলা হয়। দেখেন, যেই মানুষের মাইন্ডটা খুব ন্যারো, দেখবেন যে ছোটোখাটো এই সব কথাতেই সে হলো একটা নেগেটিভ মাইন্ড তৈরি করে।
সব দেখবেন ছোটোখাটো জিনিস নিয়ে একটা ঝগড়া সৃষ্টি করে, সামাজিক বিপন্নতা সৃষ্টি করে ছোটোখাটো জিনিস নিয়ে। আর যার মাইন্ডটা হলো প্রশস্ত, দেখবেন বড় বড় জিনিসও ক্ষমা করে দিতে পারে, বড় বড় অপরাধও ক্ষমা করে দিতে পারেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাইন্ডটা ন্যারো ছিল নাকি প্রশস্ত ছিল? যদি হুজুরের মাইন্ডটা যদি ন্যারো থাকতো, তাহলে কি মক্কাতুল মুকাররমা যেদিন বিজয় হলো সেদিনকে এই কাফেরদেরকে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিতে পারতেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো দিন কোনো শত্রুর প্রতিশোধ নিয়েছেন ইতিহাসে এর একটা নজিরও কেউ দেখাতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনকি যুদ্ধের ময়দানে, যুদ্ধ তাহলে কেন করেছেন? ডিফেন্সিভ ওয়ার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। এটা প্রতিশোধ নেওয়ার জন্য কখনোই আল্লাহর রসুল কোনো যুদ্ধ করেন নাই। প্রতিশোধের যুদ্ধই যদি হতো তাহলে তো মক্কা বিজয়ের দিন সবচাইতে বড় সুযোগ ছিল প্রতিশোধ নেওয়ার, কিন্তু তিনি নেননি। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরটা আকাশের চেয়েও বড় ছিল, আটলান্টিক মহাসাগরের চেয়েও বড় ছিল। এই জন্য নবুয়তের এই গুরুভার তিনি বহন করতে পেরেছেন। একজন মানুষ যদি দাঈ ইলাল্লাহ হতে চায়, মানুষকে সৎ কাজের দিকে ডাকবে, দাঈ ইলাল্লাহ তাকে বলা হয়, তাহলে প্রথম নাম্বার কন্ডিশন হলো তার অন্তরটা হবে আটলান্টিক মহাসাগরের মতো বড়। ন্যারো মাইন্ড নিয়ে কখনো সে দায়ী হতে পারবে না। সমাজের একটা মানুষের কত ধরনের মানুষের কত কথা শুনতে হবে, যার অন্তর ন্যারো সে কখনোই এগুলো টলারেট করতে পারবে না। নিজেই ঝগড়া লাগা দিবে, নিজেই মারামারি লাগা দিবে। দায়ী যদি ঝগড়া লাগা দেয়, সে যদি মারামারিতে নিজেই জড়িয়ে দেয়, তাহলে তার পক্ষে দায়ী হওয়া সম্ভবপর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানের নূর অন্তরে, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, যাকে আল্লাহ হেদায়েত দান করতে চান প্রথম নম্বর হলো তার অন্তরকে, মাইন্ডটাকে বড় করে দেন। সেই জন্য ইসলামের সব কিছু তার চোখে পজিটিভ দেখে, আর অন্তরে ইমানের নূর দিয়ে দেন। ইমান হলো একটা আলো, এই আলো যখন তার সামনে আসে তখন সে ইজিলি জান্নাতের রাস্তা দেখতে পায়, সিরাতে মুস্তাকিমের রাস্তা সে দেখতে পায়। ওমান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজা, আর যেই ব্যক্তিকে আল্লাহ পথভ্রষ্ট করতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে ন্যারো করে দেন, সংকীর্ণ করে দেন। হারাজা, এরপরে তার অন্তরের থেকে সে ইমানের যে নূর আছে সেই নূরকে আল্লাহ নির্বাপিত করে দেন, নিভিয়ে দেন। তাহলে অন্তরও ছোট হয়ে গেছে, সব কিছুকে দেখবেন যে এখন নেগেটিভ দেখবে, মানুষকে ক্ষমা করতে পারবে না, সব নেগেটিভ। আর যেহেতু অন্তরের ভিতরে নূর নাই, এই জন্য আর সে ভালো মন্দ কোনো রাস্তা দেখবে না, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা এটা ফাইন্ড আউট করতে পারবে না। এই জন্য এই কাফের যারা আছে, এই মুনাফিক যারা আছে, তাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো, আগুন জ্বালানোর পরে চারিপাশে আলোকিত হয়ে গেল। এখন আলোকিত যদি আলোটা থেকে যায় তাহলে না তারা রাস্তা দিয়ে গন্তব্যস্থলে যেতে পারবে। আর যদি হঠাৎ করে আলোটা নিভিয়ে দেওয়া হয় তাহলে আগের চেয়ে আরো বেশি অন্ধকার মনে হবে। তো তারা যে সমাজে বসবাস করেছে সেই সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের নূর জ্বালিয়ে দিয়েছেন। ইসলামের নূর প্রজ্বালিত হয়ে গেছে। এই মুনাফিকদের, যেই মুনাফিকদের আলোচনা হচ্ছে তারা হলো ইহুদি মুনাফিক ছিল। তাহলে ইহুদিরা
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আলো দিয়ে এই সমাজকে আলোকিত করেছেন কিনা? আলোকিত করেছেন। এখন তো তাদের জান্নাতের রাস্তা দেখার কথা ছিল, কিন্তু তাদের কপটতার কারণে যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নূরকে নিভিয়ে দিলেন, আলোকে নিভিয়ে দিলেন। আলো যখন নিভিয়ে দেওয়া হলো, ওয়াতারাকাহুম ফি যুলুমাত, যুলুমাত এটা বহুবচন বলা হয়েছে, তাদেরকে ছেড়ে দিলেন যুলুমাত, একাধিক অন্ধকারের ভিতরে। কুফরের অন্ধকার, শিরকের অন্ধকার, গুনাহের অন্ধকার, ইসলামের দুশ্মনির অন্ধকার, গোপন শত্রুতার অন্ধকার, এই সবগুলা অন্ধকারে আল্লাহ ছেড়ে দিলেন। লা ইউবসিরুন, এখন কি আর দেখা সম্ভব? এখন আর দেখা সম্ভব পার না। আল্লাহ পাক বলতে সুম্মুম বুকমুন উমিয়ুন, যেন তাদের দৃষ্টান্ত হলো সুম্মুম, শুধু অন্ধকারেই ছেড়ে দেন নাই, সুম্মুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঠসা করে দিয়েছেন, কানে শোনে না। বুকমুন, বোবা করে দিয়েছেন। উমিয়ুন, অন্ধ করে দিয়েছেন। তাহলে একটা মানুষ, তার যদি মেইন পঞ্চ ইন্দ্রিয়র তিনটাই যদি অকেজো থাকে, তাহলে সেই ব্যক্তি আর রাস্তা দেখা সম্ভবপর না। মানুষ তো রাস্তা দেখবে হয়তো চোখ দিয়ে, অথবা হলো কি যে কাউকে জিজ্ঞেস করবে যে ভাই এদিকে রাস্তা আছে নাকি। অন্ধ মানুষ হলেও তো জিজ্ঞেস করে যে সামনে কিছু আছে কিনা। সে মুখও বোবা। আবার সে যে অন্ধকারে গর্তের মধ্যে পড়ে যাচ্ছে, একজন মানুষ চিল্লা তাকে যদি বলা হয় যে এই অন্ধ ভাই তুমি কোথায় যাচ্ছ, তুমি তো গর্তের মধ্যে পড়ে যাচ্ছ, বোবা, সে কানে শোনে না। বধির হলে তো সে শুনতেও পাবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাদেরকে অন্ধকারেই ছেড়ে দেন নাই, বরং যেন তারা বধির, মুখ এবং তারা হলো অন্ধ। তাহলে ফিরে আসার যে সুযোগ ছিল, ফাহুম লা ইয়ারজিউন, তারা আর ফিরে আসবে না, তারা ফিরে আসার কোনো রাস্তা আর নাই। এমন অন্ধকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফেলে দিলেন। এই মুনাফিকরাও তাদের কুফরির কারণে, নেফাকের কারণে ইমানের নূর আল্লাহ জ্বালিয়েছিলেন তাদের সামনে, কিন্তু সেই নূর তারা গ্রহণ করে নাই, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরও নিভিয়ে দিয়েছেন। নূর নিভিয়ে দেওয়ার পরে তাদের অন্ধ, মুখ বধির করে দিয়েছেন, যারা আবার রিটার্ন করতে না পারে, সামনে জ্বললেও যেন আবার রিটার্ন করতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই নেফাকের এই শাস্তি দান করলেন। দ্বিতীয় শ্রেণীর মুনাফিক, সামনের আয়াতে তাদের দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন। দ্বিতীয় শ্রেণীর মুনাফিক কারা ছিল বলেন? বলেন। যারা ইসলামের সততা, ইসলামের ইনসাফ, ইসলামের নিষ্ঠা, ইসলামের বিজয় দেখে ইসলাম গ্রহণ করার জন্য তারা আগ্রহী হয়েছিল, কিন্তু দুনিয়ার স্বার্থের কারণে, দুনিয়ার স্বার্থ যখন প্রতিবন্ধক হয়ে গেছে, তখন তারা এই স্বার্থের কারণে ইসলাম গ্রহণ করে নাই। এটা হলো দ্বিতীয় শ্রেণীর মুনাফিক ছিল। তাদের দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ। আও কাসাইয়্যিবিম মিনাস সামা ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক, তাদের উদাহরণ হলো ওই সকল লোকদের মতো যেই ব্যক্তি কাসাইয়্যিবিম মিনাস সামা, পতিত হয়েছে মুষলধারে বৃষ্টি, যা আকাশ থেকে বর্ষিত হচ্ছে। একদম ঘনকৃষ্ণ অন্ধকার রাতের দুর্গম পথে
মুষলধারে তার উপর হলো বৃষ্টি বর্ষিত হচ্ছে। এই বৃষ্টিটা কেমন? ফিহি যুলুমাত, তার মাঝে শুধু অন্ধকার আর অন্ধকার। বৃষ্টি যখন খুব বেশি হয়, দেখবেন যে হাইওয়েতে গাড়ি চালালে সামনে কিছু দেখা যায় না। সেই সময় নিয়ম হলো হাইওয়ের পাশে হলো দাঁড়িয়ে থাকা, বাহাদুরি দেখিয়ে ড্রাইভ না করা। কারণ এত মুষলধারে বৃষ্টি হচ্ছে যে 10 হাত সামনে কিছু দেখা যায় না। হাজার হাজার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এরকম অবস্থায়। ফিহি যুলুমাত, এই বৃষ্টির মাঝে অন্ধকার। ওয়া রা'দুন ওয়া বারকুন, এবং বজ্রের আঘাত হচ্ছে। বজ্র আঘাত করতেছে, একদম আকাশ যেন, দুনিয়া যেন ফাটিয়ে ফেলছে বজ্র। ওয়া বারকুন, এবং বিজলির চমক। অন্ধকারের মাঝে, বৃষ্টির মাঝে 3টা জিনিস আল্লাহ পাক বলতেছেন। সেজন্য এক বৃষ্টিময় মুষলধারে বৃষ্টির মধ্যে চলছে, এমন বৃষ্টি যেই বৃষ্টির মধ্যে ঘন কৃষ্ণ অন্ধকারচ্ছন্ন, আবার তার মধ্যে বজ্র আওয়াজ করছে, গর্জন করছে। অবারকুন, বিজলির চমক। তাহলে এই দুরবস্থায় ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবেশটাকে আরো ঘন করে দিচ্ছে। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, বজ্র যখন চমকায়, বজ্রের যখন গর্জন চারিদিকে দুনিয়াকে তুলকালাম করে ফেলে, তখন মানুষের একটা স্বভাব আছে, মানুষ কানের মধ্যে হাত দেয়, তাই না? আওয়াজ যখন বেশি হয় কানের মধ্যে হাত দেয়। হাযারাল মাউত ইয়াজআলুনা আসাবিআহুম, এই বজ্রের কারণে, গর্জনের কারণে তারা নিজের আঙ্গুলগুলোকে কানের মধ্যে দেয়। কেন? হাযারাল মাউত, মৃত্যুর ভয়ে। কারণ হতে পারে কান ফেটে মারা যাবে। বহু মানুষ আওয়াজে মারা যায় না? কওমে সামুদ কিসে মারা গেছেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের নগর প্রাচীরের ফটকে এসে এক চিল্লানি মেরেছে। এক চিল্লানিতে, আওয়াজে সবাই কান ফেটে হার্ট অ্যাটাক করে যে যেখানে ছিল সেখানেই মারা গেছে, কওমে সামুদ। তাহলে গর্জনে তো মানুষ মারা যায়, যেমন বিদ্যুৎ চমকেও মানুষ মারা যায়। ইয়াজআলুনা আসাবিআহুম, তারা নিজেদের কানের ভিতর আঙ্গুল দিয়েছে। হাযারাল মাউত, মৃত্যুর ভয়ে। আল্লাহ পাক মাঝখান দিয়ে একটা কথা বলতেছে, আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। তোমরা নাকে হাত দাও আর কানে হাত দাও, আল্লাহ তোমাদেরকে ঘেরাও করেই রেখেছে। যাইবা কই? যাওয়ার কোনো উপায় নাই। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, পরিস্থিতিটা এতটাই ভয়াবহ। ইয়াকাদুল বারকু, বজ্রের ভয়ে, বজ্রের কারণে মৃত্যুর ভয়ে কানে হাত দিছে। আর একটা আছে না, বিজলির চমক, এটা তো আরো মারাত্মক। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, যেন বারকু, বিদ্যুৎ চমক তাদের চোখের জ্যোতিকে ছিনিয়ে নিবে। মানে এত বজ্র বিদ্যুৎ চমকাচ্ছে, সেখানে আর কিছু দেখা যায় না। দেখেন, যদি এই লাইটটা যদি স্থায়ী থাকে, তখন এই আলোটা চারিদিকে আলোকিত হয়ে যায়, দেখা যায়। যদি প্রতি সেকেন্ডে জ্বলতে থাকে আর নিভতে থাকে, তাহলে সেখানে কিছু দেখা যায়, এটা আরও বিরক্তকর। তো বিদ্যুতের চমক, দুর্যোগপূর্ণ অন্ধকার রাতে যদি বিদ্যুতের চমক, যদি সেকেন্ডে সেকেন্ডে বিদ্যুতের চমক হয়, তাহলে মনে হবে চোখের জ্যোতিকে ছিনিয়ে নিচ্ছে। এত মারাত্মক। কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম কামু। তাহলে এরা ইসলামের দিকে আকৃষ্ট হয়েছিল,
ইসলামের আকাশে যখন নাকি আলো চমকে গেছে, এরা করবে কি? কুল্লামা আদা আলাহুম মাশাউফি, সে তো এক দুর্গম এরিয়াতে চলতেছে, যখন বিদ্যুতের চমক চারিদিকে আলোকিত হয় তখন সে আস্তে আস্তে একটু সামনে যাওয়ার চেষ্টা করে। ওয়াইদা আযলামা আলাইহিম, আবার যখন অন্ধকার হয়ে যায় কম দাঁড়া থাকে, সামনে যায় একবার পিছায় একবার আগায়, এরকম এই পথিকের অবস্থা। এই ওয়াইদা আযলামা আলাইহিম কামু ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামঈহিম ওয়া আবসারিহিম, আল্লাহ যদি চাইতেন লাযাহাবা বিসামঈহিম ওয়া আবসারিহিম, তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেড়ে নিতে পারতেন। তো এদের দৃষ্টান্ত হলো এরকম যে একজন পথিক রাস্তায় যেমন চলছে, এই বিজলির চমকে যেভাবে রাস্তা দেখতেছে, আবার অন্ধকার হয়ে যায় তখন তারা থেমে যায়। এরা যখন ইসলামের সহ্যবীর্য, ইসলামের বিজয় যখন দেখে, বিজয়ের আলো যখন দেখে, তখন সামনে একটু বাড়ায়, ইসলাম গ্রহণ করার আগ্রহ জাগে। আবার যখন কুফরির অন্ধকার কাফেরদের সঙ্গে মিশে যায়, দুনিয়ার প্রতিবন্ধকতা তাদের সামনে এসে যায়, দুনিয়ার স্বার্থ এসে যায়, তখন আবার পিছায় যায়, দাঁড়া থাকে। এদের দৃষ্টান্ত হলো এরকম, এই পথিকের মতো। আর বজ্র চমক এগুলো কেন দেখে আল্লাহ পাক এই দৃষ্টান্ত কেন দিলেন? এগুলো দিয়ে যুদ্ধ বুঝিয়েছেন। যুদ্ধের ময়দানে যখন নাকি যোদ্ধারা যুদ্ধ করতে যায়, তখন প্রতিপক্ষ যদি দুর্বল হয় বা পরাজিত হয়, তখন তাদের কাছে মনে হয় এই যুদ্ধের ময়দানে যেন একটা বজ্র চমকাচ্ছে, গর্জন করছে, যেন বিদ্যুৎ চমকাচ্ছে, তাদের কাছে এরকম মনে হয়। অর্থাৎ এরকম দুর্যোগপূর্ণ অবস্থা মনে হয়ে যায় তাদের কাছে, অন্ধকার যেন তাদেরকে ছেয়ে নেয় চারিদিক দিয়ে। যখন নাকি যুদ্ধ মুসলমানদের বিজয় যুদ্ধের মাঝে আসে, এরা তো কুফুর অন্তরের মাঝে, তখন এদের কাছে মনে হয় যে যেন বিদ্যুৎ চমকাচ্ছে মাথার মধ্যে, যেন বজ্র গর্জন করছে, যেন অন্ধকার তাদেরকে ঢেকে নিয়েছে। এরপরে ইসলামের নূর দেখে তারা আকৃষ্ট হয়ে একটু চলার চেষ্টা করে, ইসলাম গ্রহণ করার ইচ্ছে জাগে। আবার যখন নাকি কুফরির অন্ধকার ছেয়ে নেয়, সেখানেই দাঁড়া থাকে, আর সামনে বাড়তে পারে না। এদের দৃষ্টান্ত হলো এই ব্যক্তির মতো। ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামঈহিম ওয়া আবসারিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করতেন, বাস্তবিকেই এই মুনাফিকদের চক্ষু দৃষ্টি, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিনিয়ে নিতে পারতেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপর কুদরত রাখেন। এক করোনা দিয়ে, করোনা নাকি সারা দুনিয়ায় যে করোনাটা আঘাত এনেছে, এটা যদি দাড়িপাল্লা দিয়ে মাপা যায় কয়েক শতক নাকি, সুবহানাল্লাহ। এই এতটুকু করোনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে তছনছ করে দিয়েছেন। সমস্ত অফিস আদালত শাটডাউন, এয়ারপোর্ট শাটডাউন, স্কুল কলেজ বন্ধ, অফিস আদালত বন্ধ, রাস্তাঘাট বন্ধ, এতটুকু করোনা দিয়েই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু পাওয়ারফুল! সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বিশাল আকাশ সৃষ্টি করেছেন। দেখেন, এই বিল্ডিংটা হলো 1952 সালে এই বিল্ডিং করা হয়েছে। এরপরেও কিন্তু মাঝে মাঝে এটা রেনোভেট করেছে এরা। এরপরেও দেখেন উপর থেকে টাইলস ভেঙে পড়তেছে। দেখেন কত কত কিছু ত্রুটি বিচ্যুতি আছে এর মধ্যে। কিন্তু এই আকাশ কবে বানাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা?
কবে বানাইছেন কারোর কাছে কোনো হিসাব আছে? নাসার কাছে হিসাব আছে? ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে সেখানে কোনো হিসাব আছে যে এই আকাশ কবে বানাইছেন? কত হাজার হাজার বৎসর আগে বানাইছেন। আকাশের একটু রং কোনো পরিবর্তন হয়েছে? সামান্য কিছু আকাশ থেকে ভেঙে পড়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। এরপরে আল্লাহ বলবেন, ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, আমি আল্লাহর আকাশের দিকে তাকিয়ে দেখ কোনো ত্রুটি বিচ্যুতি তোর চোখে ধরা পড়ে কিনা। হাল তারা মিন ফুতুর, কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি আছে কিনা। ফারজি'ল বাসার, বারবার দেখ, একবার দেখ না, বারংবার দেখতে থাক। সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসার। তুই বারবার যখন দেখবি তোর চোখ লজ্জিত হয়ে নিচের দিকে ফিরে আসবে, কিন্তু আমি আল্লাহর আকাশে একটি ভুলও তুই ধরতে পারবি না। একজন ইঞ্জিনিয়ার একটা সুন্দর একটা ব্রিজ বানায় একটা ঘর তৈরি করে, আর 5টা ইঞ্জিনিয়ারকে নিয়ে আসেন, দেখবেন যে 50টা ভুল ধরছে, যে এখানে এই জিনিসটা ম্যাচিং হয় নাই, উইন্ডোটা এখানে না দিয়ে এখানে দেওয়া দরকার ছিল, ডোরটা এখানে না দিয়ে এখানে হওয়া উচিত ছিল, এলিভেটরটা এখানে না হয়ে এখানে দেওয়া দরকার ছিল, এখানে কালারটা ম্যাচিং হয় নাই, দেখবেন যে ভুল ধরবে। কিন্তু আল্লাহর এই বিশাল আকাশের দিকে তাকা দেখেন, কেউ বলতে পারবে এখানে রংটা ম্যাচিং হয় নাই? সুবহানাল্লাহ, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরত রাখেন। এই যে সৌরজগৎ, বিজ্ঞান সৌরজগতের বারান্দাতেও যেতে পারে নাই, এরপরে তো ঘরের ভিতরে আসেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা নক্ষত্র তৈরি করেছেন, যেই নক্ষত্রগুলো সূর্যের চেয়ে কয়েক মিলিয়ন গুণ হলো বড়, কয়েক লক্ষ লাইট ইয়ার পর্যন্ত লাগবে সেই নক্ষত্র পর্যন্ত পৌঁছতে। এগুলো সব আকাশের নিচের ব্যাপার। তাহলে আকাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সংরক্ষিত করেছেন? কোনোদিন তো একটু ভেঙে পড়ল না। সুবহানাল্লাহ। এই যে মহাসমুদ্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, কত গ্যালন পানি আছে আটলান্টিকে, কত গ্যালন পানি আছে প্যাসিফিকে, ভারত মহাসাগরে কত গ্যালন পানি আছে। সুবহানাল্লাহ। আপনার নিজের খননকৃত পুকুরে কত গ্যালন পানি আছে এই হিসাব আপনার কাছে আছে? কেউ বলতে পারবেন যে আমার পুকুরে এত গ্যালন পানি আছে? কেউ বলতে পারবেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল মহাসমুদ্রকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। শুধু কি সমুদ্র, সমুদ্রের ভিতর আল্লাহর মখলুকাতরা নাই? স্থলে প্রাণীর সংখ্যা কম, জলে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে প্রবাল, পদ্মরাগ, ডায়মন্ড, এরপর পাহাড়, পর্বত, মাছ, গাছ, সব কিছু পানির মধ্যে আছে। আমার আগে এটা অতটা হলো একটা কনফিউজ ছিল, বিশ্বাস ছিল কিন্তু কনফিউজ ছিল। একবার হাওয়াইতে, ওখানে সাবমেরিন ট্যুর আছে হাওয়াইতে, আজ থেকে 20 বছর আগে যার টিকিট ছিল $140, এখন কত হয়েছে জানি না। $140 দেওয়ার টিকিট কেটে সাবমেরিনে করে পাহাড়ের সাগরের ভিতরে নিয়ে যায়, 3-3.5 মাইল পর্যন্ত নিয়ে যায় পানির নিচে, এবং হাই গ্লাস আছে। কত বড় বড় মাছ এসে এরকম গ্লাসকে গুতা মারে,
ওরা তো মাছ তো মনে করে যে খাবার পাইছে, তাই না? আমার বন্ধু বান্ধব সবগুলো ছিল স্ক্যানি, আমি একটু মোটা সোটা ছিলাম। বড় বড় মাছ যায় সে আমার দিকে গুতা মারে। আমি বললাম যে বোঝো না, মাছও জানে এটার গোস্ত বেশি আছে, এটাকে খাইতে পারলে একটু স্বাদ করে খাওয়া যাবো, এই জন্য দেখো সব মাছ আমার দিকে আসে। তো দেখেন, পাহাড় আছে, পর্বত আছে, গাছ আছে। আপনার ডিসকভারি চ্যানেলে তো আপনারা সবাই দেখেছেন, কত হাজার রকমের মাছ আছে, কত হাজার রকমের প্রাণী আছে, ডায়মন্ড আছে, সুবহানাল্লাহ, প্রবাল আছে, পদ্মরাগ আছে। এগুলো সব পানির নিচের জিনিস। দুনিয়ার তেলকূপ, বেশিরভাগ তেলকূপ হলো সাগরের ভিতরে, সুবহানাল্লাহ। অধিকাংশ তেলকূপ মরুভূমিতেও আছে, এমনি ল্যান্ডে কম, মরুভূমিতে আছে, আর বেশিরভাগ হলো সাগরের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কিছু সৃষ্টি করে রেখেছেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপরে শক্তিমান। এই দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সেকেন্ডের ভিতর উলটপালট করে দিতে পারেন কিনা? আজকে যদি শুধুমাত্র 15 স্কেলে যদি যাকে ভূমিকম্প হয়, জাপানিরা যে টেকনোলজি ইউজ করেছে, আর্থকুইকেও কিছু হবে না, সুবহানাল্লাহ, সেটা একটা সার্টেন স্কেল পর্যন্ত তাদের আছে। যদি 25 স্কেলে হয়, তাদের টেকনোলজি সব ক্লাপস করে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অদুখ্যাতিল আরদু দাক্কা, এই জমিনে প্রবল বেগে এই জমিনে ভূমিকম্পন সৃষ্টি করে দেওয়া হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনে ভূকম্পন হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যত লোড আছে, যত খনিজ সম্পদ আছে, সব জমিন বের করে দিবে, উলট পালট হয়ে যাবে দুনিয়াটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই শক্তি আছে। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে রাত বানাতে পারেন, রাতকে দিন বানাতে পারবেন। দেখেন, উইন্টারে নর্থ আমেরিকাতে দিন একেবারে এত ছোট হয়ে যায় যে কাজ করেই সারা যায় না। নামাজ একটার পর একটা, জহরের নামাজ পড়তে পড়তেই দেখবেন যে অফিসে যে একটু চেয়ারে বসে একটা কফি খেয়ে একটু কাজ করলেন আসরের নামাজের সময়, আসরের নামাজ শেষ হয়েছে দেখবেন মাগরিবের আজান, কোনো কাজে বরকত পাওয়া যায় না। তাহলে টেকনোলজির এত উন্নতি হয়েছে, দিনটাকে একটু বড় করতে পারে না? قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء। قل হে নবী, সারা দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ করে দিন, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ যদি রাত্রিকে কিয়ামত পর্যন্তের জন্য দীর্ঘায়িত করে দেই, পৃথিবীর এমন কোন শক্তি আছে, এমন কোন প্রভু আছে, এমন কোন মাবুদ আছে, উপাস্য আছে, এমন কোন মহাশক্তি আছে কিনা, টেকনোলজি আছে কিনা, যে এই রাত্রিকে দুরভিত করে দিনের আলো দুনিয়াকে দেখাবে? এমন কোন শক্তি আছে? নাই। আফালা তাসমাউন, এরপরেও তোমরা শোনো না, এরপরেও তোমরা বোঝো না। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, ভাই দিন ছোট হোক আর বড় হোক, রাত ছোট হোক আর বড় হোক, 24 ঘন্টার বেশি দেখেন ফিক্স। কিন্তু তাহলে রাত কোথায় গেল? এই যে এখন যে উইন্টারের দিন, সুবহানাল্লাহ, আর কদিন আগে হলো 9টাতে হলো মাগরিবের নামাজ ছিল, 4:30টায় ফজরের নামাজ ছিল, তাহলে কত বড় দিন! তাহলে এত বড় দিন উইন্টারে কোথায় যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার্চ করে রাতের ভিতর ঢুকা দেয়, রাতকে টেনে বড় করে দেয়। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
রাতের ভিতরে দিনকে ঢুকিয়ে দেন, দিনের ভিতরে রাতকে ঢুকিয়ে দেন। ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্দার থেকে মুর্দা বের করেন, মুর্দার থেকে জিন্দা বের করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্দার থেকে মুর্দা বের করেন। মুরগির থেকে ডিম বের হয়, আবার ডিমের থেকে মুরগি বের হয়, মুরগির বাচ্চা বের হয়। সুবহানাল্লাহ। আলেমের ঘরে জালেম হয়, জালেমের ঘরে আলেম হয়। শুষ্ক জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে বৃষ্টির পানির দ্বারা উর্বর শক্তি ফিরিয়ে দিয়ে সেখান থেকে গাছপালা, পুষ্প পল্লব, লতা পাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎপন্ন করেন। মরা জমিন থেকে আল্লাহ পাক বের করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজার হাতে ভিক্ষার ঝুলি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজ মুকুট কেড়ে নিয়ে রাজকীয় সিংহাসন থেকে তাকে কান ধরে 1 সেকেন্ডের মধ্যে বের করে ভিক্ষার ঝুলি হাতে দিয়ে আল্লাহ রাস্তায় নামা দেন। আবার ভিক্ষুকের দোতারাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেঙে চুরমার করে সেই ভিক্ষুককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজ মুকুট পরিয়ে আল্লাহ তাকে রাজ সিংহাসনে বসিয়ে দেন। বিয়াদিকাল খায়র, সব কিছু আল্লাহর হাতে। আল্লাহ পারেন কিনা দেখেন। সমকালীন ঘটনাবলিতে সুবহানাল্লাহ 15 বৎসরের প্রতাপশালী রাজা আজকে দেখেন পাসপোর্টটাও হলো ইনভ্যালিড হয়ে গেছে, পাসপোর্টটাও বাতিল হয়ে গেছে, পাসপোর্টটাও নাই এখন। কত বড় ভিখারি। তবে ভিখারি না, চুরি চামারির জিনিস যা আছে ওগুলো তো 14 পুরুষ খেয়েও শেষ করতে পারবে না। আজকে ইন্ডিয়া যে পানি ছেড়ে দিচ্ছে, এই চুরির একজনের চুরিটা যদি নেওয়া যেত তাহলে তিস্তা ব্যারেজের সামনে ব্যারেজ করা যেত, পদ্মার উপরে আরেকটা ফারাক্কা করা যেত, একজনের চুরির পয়সা দিয়েই হয়ে যেত। এস আলম যে পয়সা নিয়ে গেছে, চুরি করেছে, এইটা দিয়ে একটা ফারাক্কা বাঁধের মতো বাঁধ হয় না? ইজিলি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাতিকে 93 বিলিয়ন ডলারের লোন ঘাড়ে দিয়ে 94 বিলিয়ন ডলার চুরি করে তার প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় চুরি করে দেশটাকে একটা পঙ্গু করে দিয়ে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মার দুনিয়ার বাইরে দেশ পঙ্গু করেছে। এ দেশ দাঁড়া যাবে একদিন। জাপান দাঁড়াইছে না? আমি আল্লাহর কসম করে বলতে পারি, বাংলাদেশে যদি একটা নেক শাসক, ভালো শাসক যদি একজন আসে, অনলি 5 ইয়ার্সে বাংলাদেশ সিঙ্গাপুরকে টিক্কা দেবে। বাংলাদেশি মানুষ আলহামদুলিল্লাহ, এই জাতিটা অনেক ভালো জাতি। এই জাতিকে আমরা অযথাই বদনাম করি। দুনিয়ার দেখেন বহির্বিশ্বে বাঙালিদের কোনো বদনাম আছে? আপনি নিউ ইয়র্কে যাবেন, ইউএসএতে যাবেন, বড় বড় কোম্পানির দেখবেন যেখানে মানি ট্রানজাকশন হয়, ক্যাশিয়ার বা এগুলো বাংলাদেশিদেরকে বসায়। ইহুদিরা বাংলাদেশিদেরকে এত টাস করে, জানে যে এরা চুরি করবে না, এরা 2 নম্বরই করবে না। আজকে দেখেন এই কদিনের ব্যবধানে দেখেন দুরাচারী শাসক থাকলে কি হয় মানুষের চরিত্র, এটা আপনারা স্বাধীন হওয়ার পরে 52 বছর দেখেছেন। আর এই কদিনের ব্যবধানে দেখেন সহমর্মিতা দেখেন মানুষের মধ্যে। দেখেন আজকে বন্যা হয়েছে, স্কুল কলেজের সব ছেলেমেয়েরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের বাড়ির চাউল পর্যন্ত নিয়ে তারা রওনা দিছে। সহমর্মিতা দেখেন। সেই জন্য এই জাতিকে যদি একটা সৎ নেককার শাসক আল্লাহ যদি দান করতেন,
তাহলে 5 বৎসরের মধ্যে আমাদের দেশ দাঁড়া যেত। এই $100 বিলিয়ন এগুলা কিচ্ছু না বাংলাদেশের কাছে। সুবহানাল্লাহ। যদি আজকে ফারাক্কা বাঁধের মোকাবেলায় যদি ডক্টর ইউনূস যদি ঘোষণা দেয় যে ফারাক্কা বাঁধের মোকাবেলায় আমরা একটা বাঁধ করব, বাংলাদেশিরা প্রত্যেকেই $1000 করে দিবেন, আমরা দিব না? আমি তো প্রথম নম্বরে দিব। তাহলে কত বিলিয়ন ডলার যাবে? শুধু প্রবাসীদের ইনকাম দিয়েই, প্রবাসীদের দান দিয়েই পদ্মা ব্রিজ আপনার হলো ফারাক্কার মতো বাঁধ বানানো সম্ভব, তিস্তা ব্যারেজের মতো ব্যারেজ বানানো সম্ভব। শুধু মাথায় যদি একটু ঘিলু থাকে আর যদি মানুষের ট্রাস্ট, বিশ্বাস যদি অর্জন করতে পারে। মানুষ দেয় না, কারণ মানুষ জানে যে দিলেই খায় লেব, এই জন্য মানুষ দিয়ে সাহস পায় না। এবং বাংলাদেশিদের কাছে আলহামদুলিল্লাহ এখন অনেক টাকা পয়সা হয়েছে। এক সময় আমরা রিফিউজি ছিলাম, এক সময় আমরা হলো নিউ কামার ছিলাম, কিন্তু এখন অনেকের কাছে অনেক টাকা আছে। এরা সবাই চায় নিজ দেশ যদি স্থিতিশীলতা থাকতো তাহলে নিজ দেশে ইনভেস্ট করত। কিন্তু নিজ দেশে ইনভেস্ট করলে চান্দা দিতে দিতে পুঁজিটা পর্যন্ত প্রবাসীদের গায়েব হয়ে যায়। এই জন্য কেউ কিন্তু সাহস পায় না, ইচ্ছে থাকলেও কেউ সাহস পায় না। এই জন্য ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে সব ক্ষমতা। দেখেন আজকে একটা ধরা পড়ছে না, এই যে মানিক, সুবহানাল্লাহ, বিচারপতি মানিক, সুবহানাল্লাহ, এটার তো বটতলার উকিল হওয়ারও যোগ্যতা নাই। কিন্তু দেখেন একটা দেশের সুবহানাল্লাহ আপিল বিভাগের সে হলো বিচারপতি। সুবহানাল্লাহ, আজকে কোথায় বিচারপতি, তর্ক অবস্থা কোথায়? এই একমাত্র ব্যক্তি যে নাকি দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে 5 জনের বোর্ডের এই হলো মৃত্যুদণ্ড দিছিল, আর সবাই হলো যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। আজকে দেলোয়ার হোসেন সাঈদীকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদার সাথে নিয়ে গেছেন, আল্লাহ তাকে শাহাদত দান করেছেন। সে সারাটা জীবন বেচারা, বাল্যকাল থেকে তার বয়ান শুনেছে, সে আল্লাহর কাছে খালি দোয়া করতো, হে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মউত দিও। হয়তো কোনো একদিনের দোয়া আল্লাহ কবুল হয়ে গেছে, করে ফেলছেন, এই জন্য আল্লাহ তাকে শাহাদাতের মউত দিয়েছেন। আর আজকে মানিকের অবস্থা কি? এটা তো কেবল জিল্লতি, তো কেবল শুরু হলো, তাই না? দেখেন আমাদের প্রধানমন্ত্রী যিনি নাকি ভাগছেন, আমি প্রথমে একটু সেনাবাহিনীর উপর একটু মনে মনে খুব অসন্তুষ্ট ছিলাম যে একে পালাতে দিল কি জন্য। কিন্তু আজকে কোরআনের একটা আয়াত পড়তে যে আমার মনে হলো পালাতে দেওয়াটাই ঠিক হয়েছে। যদি দেশে থাকতো তাহলে ওই দিনেই সব পিটা মারত, পিটা মারলে তো আর তার অন্তরের জ্বালা তো আর সৃষ্টি হতো না। এখন যে কদিন বেঁচে থাকবে, দেলে দেলে পুরে পুরে দেলের দিক দিয়ে ছাই হয়া মারা যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বের করার ব্যবস্থা করে দিয়েছে, তুই যা, তোকে আমি পোড়া মারবো, অন্তরে পোড়া মারবো তোকে, এভাবে মউত দিব না তোকে। তুই যেমন মানুষকে, হাজারো মাকে কাঁদিয়েছিস, হাজারো নববধূকে বিধবা করেছিস, হাজারো সন্তানকে তুই এতিম করেছিস, হাজারো মানুষকে তুই পঙ্গু করেছিস, তোকে এমনি মউত দিলে তার উপযুক্ত শাস্তি হবে না, তার মউত হওয়া লাগবে ধুকে ধুকে মউত, আবুল আহাবের মতো ধুকে ধুকে মউত হওয়া লাগবে। তখন বুঝলাম যে সেনাবাহিনী এটা ঠিক সিদ্ধান্ত নিছে। যদিও বিদেশে যেয়ে সে বৈশা নাই, কিন্তু কিছু করতে পারবে না। যদি আমাদের জাতি যদি সচেতন হয়, কিছু করতে পারবে না। যতই বলুক, ক্ষমতার ছড়ি হাতে না থাকলে ভাই কিছুই হয় না। ক্ষমতার ছড়ি হাতে থাকলে বহু বাহাদুরি চলে। এই জন্য দেখেন কথায় কথায় এসে যায়, এগুলো তো মনের দুঃখ, মনের কষ্ট, মাঝে মাঝে একটু আপনাদের সামনে ব্যক্ত করলে মনটা একটু হালকা হয়। অনেকে আবার এটাকে অপছন্দ করে, আমি জানি না। এত কিছু দেখার পরেও কারো অন্তরে যদি
মনে করেন যে 0 পয়েন্ট সামথিং যদি ঈমান থাকে, সে এদেরকে পছন্দ করতে পারে? কখনোই পছন্দ করতে পারবে না। তো যে এখনো পর্যন্ত ভক্ত, বুঝবেন যে ঈমানের হালত বহুত খারাপ তার। শুধু ঈমান বাদ দেন, মনুষ্যত্বর হালতও বহুত, মনুষ্যত্বর কাটা জিরোর নিচে নেমে গেছে তার। এত কিছুর পরেও যদি নাকি তাদেরকে সাপোর্ট করে। দেখেন, আমরা বাংলাদেশের কোনো রাজনীতি কোনোদিন 1 মিনিটের জন্য আমি জড়িত হই না, কিন্তু ইনসাফকে ইনসাফ বলা লাগবে, আর অন্যায়কে অন্যায় বলা লাগবে। আপনার অন্যায়কে যদি আপনি অন্যায় বলতে না পারেন, তাহলে তো আপনি বোবা শয়তান, রসুলের ভাষ্য অনুযায়ী। আর কারো ইনসাফ থাকলে, এই বেডি শুধু নিজে ডুবায় নাই, বাপটারেও ডুবা গেল। বাপটা মানুষ কিন্তু ইজ্জত করত, সবাই যে যে দল করুক, কিন্তু বাপটাকে ইজ্জত করত। এখন দেখেন বাপটাকেও কি বেইজ্জতির মধ্যে ফেলে দিয়ে গেল, নিজেও ডুবলো, বাপটাকেও ডুবাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাম্ভিকতাকে পছন্দ করেন না, অহংকারকে আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপর শক্তিমান। তো ভাইরা বোনরা, আপনাদের কাছে একটা আপিল করি, দেখেন এক তরকারি দিয়ে ভাত খেয়ে কি মানুষ বেঁচে থাকে নাকি মারা যায়? সুবহানাল্লাহ। লুঙ্গি যদি 2টা হয়, মানুষ বেঁচে থাকে নাকি? নাকি আলমারি বোঝাই কাপড় লাগবে? 2টা 3টা শাড়ি হলে একজন মহিলা চলতে পারে, সালোয়ার কামিজ বা শাড়ি হলে। তাহলে আমাদের কিন্তু একটা পরীক্ষার সময় আসছে, এটা ঈমানি পরীক্ষা। সেটা হলো আমাদের দেশের যে ম্যানমেড এই বন্যার সৃষ্টি করা হয়েছে, 18% ল্যান্ড, দেশের ল্যান্ড হলো আজকে পানির নিচে। কত শত মানুষ যে ভেসে গেছে, এর কোনো হদিস নাই। সুবহানাল্লাহ। সেনাবাহিনীর ট্রলার পর্যন্ত ভেসে যাওয়ার অবস্থা, নৌবাহিনীর ট্রলার পর্যন্ত ভেসে যাওয়ার অবস্থা। সুবহানাল্লাহ। ঘরের ছাদের উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। তাহলে এজে মুসলমান, এজে আমরা ওই দেশের মানুষ হিসাবে অন্যর চেয়ে আমাদের দায়িত্ব বেশি কিনা? আমাদের তো প্রতিবেশী, প্রত্যেকেই একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আলাদা করেছি, তুর্কিতেও গেছিলাম, রোহিঙ্গাদের ক্যাম্পে যা আমি প্রথম দিকে 12 দিন ছিলাম রোহিঙ্গাদের সাথে, একদম বিগিনিংয়ে যখন রোহিঙ্গারা আসে। আমি ইনশাআল্লাহ নিজে যাব। আমি আলাদা করে ফেলছি, ওয়াদা করছি আল্লাহর কাছে, আল্লাহ এই বিপদে দেশের মানুষের কাছে আমি যাব ইনশাআল্লাহ। আপনারা সবাই আগামী জুম্মাতে আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজেদের যাকাত, সাদাকা যে যেভাবে পারেন ইনশাআল্লাহ আপনারা দান করবেন ইনশাআল্লাহ। আমাদের এখান থেকে মিনিমাম আমরা যেন 1 লক্ষ টাকা আমাদের মসজিদ থেকে আমরা যেন বাজেট করতে পারি। 1 লাখ টাকা আমরা উঠাতে পারবো না যে সবাই যদি চেষ্টা করি? ইনশাআল্লাহ যাকাতের পয়সা দিবেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা এই টাকাটা নিয়ে আমাদের দেশের মানুষকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব। আর দেখেন এটা কিন্তু লং টার্ম হবে। এখন এক ধরনের অভাব, পানি আর খাবারের অভাব। এর চেয়ে বন্যার সময় যেটা দেখা গেছে, পানি নামার পরে দুরবস্থাটা আরও বেশি হয়। তখন ম্যালেরিয়া হয়, তখন হলো ডায়রিয়া হয়ে যায়, সব কিছু স্যাঁতস্যাঁতা, বাড়িঘর কিচ্ছু নাই তাদের। তখন নতুন করে তাদের বাড়িঘর প্রয়োজন পড়ে, নতুন করে তাদের হলো সংসার সাজানোর প্রয়োজন পড়ে। এই জন্য এটা লং টার্মের কিন্তু বিপদ। এই জন্য আমরা লং টার্মে তাদেরকে ইনশাআল্লাহ হেল্প করব। ইনশাআল্লাহ করব কি না সবাই? এটা মনে করবেন না যে আমার এলাকায় তো হয় নাই, এটা তো স্বার্থপরের কথা। প্রথমত হলো আমার মুসলমান ভাই বোনরা, দ্বিতীয়ত হলো আমার জাতি। আমার জাতি সে টেকনাফে জন্মগ্রহণ করুক আর তেঁতুলিয়াতে জন্মগ্রহণ করুক, এর মধ্যে কোনো পার্থক্য নাই। আজকে এই অঞ্চলে হয়েছে, কালকে আমার অঞ্চলেও তো হতে পারে।
এই জন্য ইনশাআল্লাহ সবাই মনে করব এই বিপদ আমার বিপদ, আমার ভাই বোনরা তারা হলো সাফার করতেছে, এইটা আমরা মনে করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।